স্মরণ রাখো, কোনো কথা আড়াল থাকবে না সেদিন। একটি নাম আছে যার নাম শুনলেই অন্তর কাঁপে, হুতামাহা। তুমি কি ভাবছো এটা কেবল আগুন? না, আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি অহংকার করে, অন্যকে হেয় করে, গীবত করে, ধনকে মনে প্রাণে ধরে রাখে, তাদের গন্তব্য হবে হুতামাহা। এই শব্দের মধ্যে রয়েছে এমন এক ভয়াবহতা যা কেবল শব্দে বর্ণনা হয় না, অনুভবে আসে। হুতামাহা কেবল একটি স্থান নয়, এটি এক অনন্ত শাস্তির দশা। এই আগুন শারীরিক দেহকে পুড়ায়, কিন্তু তারপরেও থামে না। এটি হৃদয়কে, অন্তরকে, অতীত কর্মের লিপিকে ছিন্ন করে দেয়। কল্পনা করো, বুকের ভিতর থেকে আগুন জ্বলছে। কেবল পেশি কিংবা চামড়া নয়, মন, অনুশোচনা, লজ্জা সব কিছু জ্বলে ছাই হয়ে যাচ্ছে। কে যাবে হুতামা হতে? শোনে নাও, মেনে নিলে বদলে নাও। প্রথম শ্রেণী অহংকারী ও গর্বিত ব্যক্তি, যারা নিজেদেরকে অন্যদের উপরে রাখে, মনে করে তারা সবাই থেকে উত্তম। মনে করো কোনো লোক যিনি দানদানিশ ছেড়ে শুধু নিজের নামের খোঁজ রাখেন, সাহায্য করে না, কষ্টে হাত বাড়ায় না, সে আল্লাহর সামনে লজ্জিত হবে। দ্বিতীয় শ্রেণী অন্যকে হেয় করা, উপহাস, লজ্জা দেয়া, যারা মুখে হাসি, অন্তরে তাচ্ছিল্য। প্রথমেই দেখা যাবে আগুন যা শরীর ছুঁয়েই শেষ হবে না, চামড়া পুড়ে ছাই হবে, মাংসে আগুন ঢুকে ভাজের পাশে ঠুকবে। তুমি ভাবো অতি ব্যথা হলো, ব্যথা শব্দে শেষ হয়, কিন্তু সেখানে ব্যথা অবিরাম। প্রতিটি শ্বাস প্রশ্বাসে ব্যথা আরও বেড়ে যায়। কেউ বলে সাহায্য করো, কিন্তু হাত বাড়ানোর মতো শক্তিও নেই। হুতামাহ সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটি অন্তরে পৌঁছে। তোমার ছোট বড় সব কৃত্য, যে শিশিরে তুমি গর্ব করেছ, সব স্মৃতি এখন শাস্তিতে পরিণত হবে। অন্তরের লজ্জা, অনুশোচনা, নিজের সামনে নিজেকে অপমান, এই মানসিক অগ্নিকাণ্ড সবচেয়ে ভয়ঙ্কর। তুমি কল্পনা করো, লোকজন নিজের পুরনো কীর্তির কথা মনে করে আর বলে, আহ, যদি ফিরে যেতে পারতাম, কিন্তু ফিরে যাওয়ার কোনো পথ নেই। সেদিন কেউ কাউকে চিনবে না, বন্ধু, স্বজন, ধন সবই বঞ্চিত। যে আগে হয়রানি করেছিল সে কারও আর ক্ষমা নেই, সে নিজের কাজে নিজেই দাঁড়াবে। তুমি কল্পনা করো, এক ভিড়ে চিৎকার ও আর্তনাদ, প্রত্যেকটি মুখে অনুতপ্তি আর হাহাকার, কথা আর কাজ সবই কেবল শাস্তির সুরে। এখানে রয়ে গেল একটাই পথ, তওবার পথ। তুমিই শুরুর বদলাতে পারো। অহংকার ছেড়ে দাও, মানুষকে সম্মান করো, গীবত ও অপমান বন্ধ করো, ধনকে আল্লাহর আনুগত্যের জন্য ব্যবহার করো। স্মরণ রাখো, আল্লাহর রহমত বর্ষায়, কিন্তু প্রথমে ঈমান এবং আচরণে পরিবর্তন করতে হবে। হুতামাহ কেবল গল্প নয়, এটি সতর্ক বার্তা। আজ যদি তোমার অন্তরে কোনো অহংকার থাকে, আজই তা সরিয়ে দাও। আর যদি তুমি জানতে চাও জাহান্নামের অন্যান্য 6টি স্তর, তাদের নাম, বৈশিষ্ট্য আর কাদের জন্য সেগুলো, তাহলে আমাদের সঙ্গে থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশেই থেকে শিখো, কারণ জ্ঞানই পরিবর্তনের প্রথম ধাপ। হুতামাহ নামটা মনে রেখো, যা ভাঙে, যা চূর্ণ করে, যা আর ফিরে আসে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুক, আমিন।